শীত আমার মাথা পাগলা করে দিবে রে। আমি হলাম এখন মোশাদা গ্রেট পুরো তাও দিয়ে দিছি। তুই আবার কোনটা থেকে এসে পাঁচা মাছ আউছু? না না কোনো ছাড় নাই, 50 ডিগ্রি তাপমাত্রা বাড়ায় দে। কিরে ম্যানেজার, বাংলাদেশের ম্যাপে সব জায়গায় লাল বাতি জ্বলিচ্ছে তো? মানুষ ঠিকঠাক গরমে ঘামিচ্ছে তো? ম্যাডাম মোটামুটি বাংলাদেশের সব জায়গাতেই মানুষ গরমে সিদ্ধ হচ্ছে, কিন্তু ওই নওগাঁর ওই সাইডে মানুষ কিংবা দুপুরের রোদ পাত্তাই দেওছে না। দেখো যে দুপুরের রোদ বসে সারা লুডু খেলোছে। কোষ কিরে, সেদিনই তো সূর্য মামার সাথে 5 লাখ টাকা ডিল করে আসলো, তবে কি সেটা জলত গেল? ডিল করার সময় তো কথা আসলো চৈত্র মাস আসার আগে মানুষের কলজাপুর একবার কয়লা করে দেওয়া লাগবে। হয় ম্যাডাম, আমরা এসি আর ফ্যান কোম্পানির সাথে কন্টাক্ট নেওয়ার পরই তো আমরা সূর্য মামার কাছে গেছনু তার সাথে একটা ডিল করবে। কিন্তু ম্যাডাম সূর্য মামা যখন আমাদের কাছ থেকে টাকা নিছিল তখন কইছিল যে এবার এমন রোদ দিমু যে মানুষের পিঠের চামড়া দিয়ে বেল্ট বানান যাবে। কিন্তু বেটা মামা তো মনে হচ্ছে এখন ধূপকাঠি জ্বালায় বসে আছে। বুঝনো। আচ্ছা যাই হোক, আমি ওটা সূর্য মামার সাথে পরে কথা বলা নেবনি। এখন তুই একটা কাজ কর, তুই সব জায়গায় একবার চক্কর মারা দেখাই তো ঠিকঠাক মতো গরম পড়িছে কিনা। আচ্ছা ম্যাডাম, আপনি কোনো টেনশনই করেন না, আমি এখনই চক্কর লাগায় দেখে আসছি যে সব জায়গায় গরমের প্রভাব চলছে কিনা। আপনি একটু দেরি করেন। ম্যাডাম ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে। কিরে কি সর্বনাশ হলো? সূর্য মামা কি ছুটি নিল নাকি? আর বলেন না ম্যাডাম, একটা দুঃসংবাদ শুনে আসনু যে শীত নাকি বলে এখনো যায়নি। আরে গাধা তুই কি কোস? সব জায়গায় মানুষ গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আর তুই করছিস শীত যায়নি। আরে ম্যাডাম আমি লোকমুখে শুনে আসনু সারা দিন সারা রাত নাকি গরমে সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কিন্তু ওই ভোরবেলা আবার কি হলো? ম্যাডাম ভোরবেলা হলেই নাকি মানুষের শীত শীত করিচ্ছে, তার মানে এসি ফ্যান বন্ধ করে গাউত লেপ কম্বল দিচ্ছে। আমার তো মনে হচ্ছে শীত আপনার রাজ্যে ভাগ বসাবা ডাকিছে। ওরে সর্বনাশ, কোষ কিরে? কিন্তু কয়েকদিন আগে তো আমি শীতক ধ্যাবড়া ধরা তারায় দিয়ে আসনো। কিন্তু আমার মনে হয় ম্যাডাম শীত কোনো জায়গায় ঘাপটি মেরে বসে আছে, আর ভোরবেলা হলেই বারা একবার গরমের 12টা বাজায় দিচ্ছে। ঠিক কসু, তুই এখনই খবর লাগা শীত কোন জায়গায় লুকায় আছে। দরকার হয় নাসা কোম্পানির সাথে যোগাযোগ করে লোকেশন বের কর। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই নাসা কোম্পানির সাথে যোগাযোগ করছি। হ্যালো, নাসার সিও বলতেছেন? আমার গরম ম্যাডামের জন্য একটা আর্জেন্ট কাজ করে দিতে হবে যে। ওই বেটা শীতের লোকেশন একটু বের করে দেন তো, কোথায় জানি ঘাপটি মেরে বসে আছে, তাড়াতাড়ি লোকেশনটা পাঠান। শালা শীত আমার মাথা পাগলা করে দিবে রে। ম্যাডাম লোকেশন দিয়ে দিছে। তাহলে দেরি আর না করে তাড়াতাড়ি চ, শালা খুঁজে বের করে রোদের তাপ দিয়ে একবার জুমের বাড়ি পাঠিয়ে দেবো। শালার জন্য আমার বদনাম হচ্ছে। হ্যাঁ ম্যাডাম তাড়াতাড়ি চলেন, এই যে নাসা কোম্পানি যে লোকেশনটা দেয়নি এই লোকেশনে গেলে ওই শালা শীতক পাওয়া যাবে। শালার জন্য আপনার বদনাম হচ্ছে, চলেন শালা তাড়াতাড়ি ধরি। ম্যাডাম এই লোকেশনে গেলে আমরা শীতক পেয়ে যাবো, তাড়াতাড়ি চলেন। কিরে দাঁড়ালু কাঞ্চ? ম্যাডাম কি করে পুরো তাল দিয়ে দিছি। এরা দেখাও তোলা পারিস না, শেষমেশ বুয়াতে পাও তুলা দিলু। আর শালাই মানুষের অত্যাচারে থাকাও মুশি, বাড়ি পায়খানা দিয়ে আসছি দেখবেন। বসে বসে আর মানুষকে দোষ দেওয়া লাভ নাই, তুই যে গুড়া ধুয়ে আয়, আমি শীতক খুঁজতে থাকি। শালা মানুষের অত্যাচারে আজকাল চলে পারবেন। এই নেন ম্যাডাম এই লোকেশনে আপনি যাবার লাগেন, আমি এখনই আসিছি গুধে। কি করে লোকেশন তো এদিকেই দেখাচ্ছে। আরে লোকেশন তো এদিকে দেখাচ্ছে। কি রে ঠান্ডা, তোর কি অবস্থা? অবশেষে তুই টুপার তলে নুকাই আসু। ওরে বাপরে গরম, আমি তোর ভয়ে টুপার তলে নুকায় আছি, সেটিও তুই চলে আসছু। আসমো না মানে শোন ঠান্ডা, তুই যে আমি সেদিনই জুতা পিটা করে বর্ডার পার করা দিয়ে আসনো, তুই এবার কোন সাহসে আমার এলাকাত পাও দিস? তোর সাহস খুব বেশি হয়ে গেছে নয়? আরে গরম, আমি তো চলেই গেছনু, কিন্তু মানুষের ভালোবাসা আমাকে আবার টানা নিয়ে আসলো। ভোরবেলা যখন মানুষ ফ্যান বন্ধ করে কম্বল চাদর খোঁজে তখন কি আর দূরে থাকা যায় রে গরম? ওরে আমার মজনু রে, ভালোবাসা না চাই, তুই আসলে মানুষ ভালোবাসে না, তুই হচ্ছে মানুষের ঘাড়ের বোঝা। এই ঠান্ডা শোন, এই চৈত্র মাসে তোর এই ম্যানকি টুপি কেউ দেখ পাচ্ছে না, বুঝছু? তুই কি চাস সূর্য মামাকে ডেকানে পুরা এলাকা তান্দুরি ওভেন বানায় ফেলি? ওরে আমার ওভেন রে, দুপুর বেলা মানুষের টাক পুরা আলু ভর্তা বানাস, তাতে আবার বড় বড় কথা। আরে গরম, আমার সময় তো মানুষ অন্তত ন্যাপের তলায় নাক ডাকা ঘুমাও পারে, আর তোর সময় তো মানুষ ওদের পুরা পচা সুটকি হয়ে যায়।
এই স্টপ ইট, তোমরা ঝগড়া বন্ধ করো। তুই আবার কে রে কালু? আরে আমি গরমের ভয়ে টুপার তলে নুকে আছি, আর তুই আবার কোনটা থেকে এসে পাছা নাচাওছু? আরে ম্যাডাম, আমাকে চিনে পারেননি, আমি আপনার ম্যানেজার আসনু। ওই যে গোদ পাও দিল না, গোদ পাও দিয়ে পচার ডুবার পাও ধোবার গেছনু, ধোবারতে আমি মশা হয়ে গেছি। আমি আর এখন আপনার ম্যানেজার নাই, আমি হলাম এখন মশা দা গ্রেট। আরে বেঈমান, এই তোর রূপ, তুই আমার ম্যানেজারের থেকে মুশা হয়ে গেলু। এই কি তুই নুন খাই আমার গুণ গাওয়া? আরে ম্যাডাম, আমার গুণের কথা আপনি আর ভুলেন না। আপনার গরমে যখন মানুষ হাত পাকা দিয়া জিম করে, তখন আমি যে তারকে বগলের তলে যা সুরসুরি দিয়া ডিনার করি। আপনার গরমে তো খালি মানুষ ঘামায়, আর আমি মানুষের রক্ত দিয়া জুস বানায় খাই, জুস। তুই তো খুব পডর পডর করে চুরে কালু। আমরা কি 5 ডিগ্রি তাপমাত্রা বাড়ায় দেবো, তখন মানুষ এসি ছাড়ার ঘর থেকে বাড়াবে না। তখন তোর কি হবে না কালু? তখন তো মশারি আর এসি ঠান্ডা, তুই হার্ট অ্যাটাক কি করবু? আরে ম্যাডাম, রাগ করিচ্ছেন কি জন্য? কারেন্ট চলে গেলে আপনি আর আমি তো একই টিমের লোক। আপনি অন্ধকারে মানুষকে ঘামান, আর আমি মানুষের কানে গিয়ে ফ্রি স্টাইলে কামড় দিয়ে অরিজিৎ সিং এর গান শোনাই। সাব্বাস মশা ভাই, তুমি গরমকে না উচিত শিক্ষা দাও তো। দুনিয়া তুই একাই মনে করে ডুন। এই শালা বরফের টুকরা, তুই চুপ থাক। তুই মাঝখানে কেন কথা বলিস রে? তোর সময় তোর ভয়ে মানুষ তো কেতা কম্বল গাও দিয়ে আমাকে ব্লক করে দেয় রে। আমার রাতে ডিনার করার জন্য মানুষের নাক আঘাত বসে থাকা তপস্যা করা লাগে। শালা তুই তো আমার বিজনেসে জম রে। আর ম্যাডাম, আপনি জানেন আমার কত ট্যালেন্ট। আমি আসলে মানুষের গায়ে কামড় দেই না, আমি তো ট্যাটু করি, ট্যাটু। আমার কামড় খায় মানুষ যখন চুলকায় লাল হয়ে যায়, তখন মনে হয় ওটা আমার আর্ট ওয়ার্ক। পুষ্টি কিলাই তোর আর্টে। তোর জন্য মানুষ আমার কত গালি দেয় রে, বলে উফ কি গরম আর কি মশা। খেলা মশা, তুই তো আমার নামের সাথে বদনাম ফ্রি করে দিচ্ছ রে। বদনাম কেন ম্যাডাম? আমি তো মানুষকে হাত তালি দেওয়া শিখাই। আমাক মারবে গিয়ে মানুষ যখন নিজের গালে থাপ্পড় খায়, তখন আমার কি যে আনন্দ লাগে। মনে হয় আমার গান শুনে মানুষ হাত তালি দিচ্ছে। ঠিক বলেছ রে মশা, তোর গান শুনে মানুষ তো ডান্স করে। এই শালাশি, তুই আমার কথা করছু? তুই বারবার বলিনি যে তুই আমার থাকলে আমাকে বিজনেসে লস হয়? ম্যাডাম শোনেন, আপনি আর আমি একসাথে না থাকলে তো মানুষ জ্বালান যাবে না। বুঝে দেখেন, ভালো করে বুঝে দেখেন, গরম আর মশা যদি একসাথে হয়ে যায়, তাহলে কিন্তু মানুষকে একবার জ্বালায় সারকার করে দেবে। এই বেটা শীত, এত কোনো কাম নাই। এই খালি আমাকে মানে বিজনেসে লস করার জন্য আসে। এর একটা ব্যবস্থা কিন্তু করা লাগবে, আর বোঝা লাগবে যে গরম আর মশা যদি একটা থাকে, তাহলে মানুষকে একবার অতিষ্ঠ করে ফেলে দেবো। এটা একটা ব্যবস্থা করে। ঠিক কসু, চ এর আজকে শেষ একটা ব্যবস্থা করি। শালা শীতের আজকে ব্যবস্থা করবো রে। শালা বাইরে বাড়িছে, আর কয়টা দিন থাকা বদনাম যাবে না। করছিস তাও শালা তোর আসিস সব। আজকে থেকে ঠান্ডার দিন শেষ, মশা আর গরমের বাংলাদেশ। বাংলাদেশ